ভগবানের কথা বড় দুর্লভ। সংসারে বহু প্রকারের অনুষ্ঠান আছে, কিন্তু জগতে সবথেকে মোহমুগ্ধ এবং সবথেকে দেব দুর্লভ বস্তু হচ্ছেন শ্রী গোবিন্দের কথা, যে কথা বহু ভাগ্য ফলে লাভ হয়ে থাকে। সেই জন্যে যারা সত্রীমণ্ডলী এসেছেন এই মহতী ভাগবত হরিকথা অমৃত আস্বাদনে সংকল্পিত হয়ে, সবের কাছে আমার বিনম্র নিবেদন, যারা যারা ভাগবতের সম্মুখে বসেছেন মায়েরা প্রত্যেকে মাথায় ঘঙ্ঘট দিয়ে বসবেন, কেউ মাথা খুলে বসবেন না। ভাগবত চলাকালীন সামনে বসে কেউ গল্প করবেন না, এতে অপরাধ সঞ্চয় হয়ে থাকে। অমনিতে অধিক রাত্রি হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন। এরপরে যেইটুকু সময় ভগবান কৃপা করে আমাদের প্রদান করবেন, আমরা মনোযোগ সহকারে আস্বাদন করব। তো ব্যাসজি জানাচ্ছেন, ভাগ্যোদয়ে বহু জন্ম সমর্জিতে সৎসঙ্গ মঞ্চলভতে পুরুষো যদা বৈ অজ্ঞান হেতু মোহমদান্ধকৃতা ন সংবিদায় হই তদোদয় তো বিবেক। হে প্রেমীয় ভক্তবৃন্দ, আজ আমরা যে স্থানে সমবেত হয়েছি, আমার প্রাণ গোবিন্দের কথা আস্বাদনে সংকল্পিত হয়ে, এ বড় দুর্লভ, এ বড় সৌভাগ্যের কথা। এই সংসারে এরকম এক প্রেমিক ভক্ত ছিলেন, যিনি ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে শ্রী ভগবানের পরম ভক্ত মহর্ষি ব্যাসনন্দন সুখদেব মহর্ষির কাছ থেকে আস্বাদনে সংকল্পিত হয়ে প্রেয়ার করেছিলেন, হে গুরুদেব, মাত্র আমার 7 দিন পরমায়ু আছে, যদি এই 7 দিনের মধ্যে আমাদের জীবনে কি করণীয় কর্তব্য যদি আপনি কৃপা করে আমাদের জানা। হে সতীবৃন্দ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এই 7 দিনের মধ্যে আমাদের প্রত্যেকের কিন্তু মৃত্যু হবে, কিন্তু আমরা কেউ জানি না আমাদের কতক্ষণে মৃত্যুটা হবে। ভগবান গীতা শাস্ত্রে জানালেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম। যে মুহূর্তে জন্ম লাভ করেছে, সেই মুহূর্ত থেকেই তার মৃত্যুর দিন ক্ষণ লেখা হয়ে গিয়েছে। জাতস্য ধ্রুবং জন্ম ধ্রুবং মৃত্যু জনার্দন। সেই জন্য আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু গ্রাস করতে পারে। এই কারণের জন্য বুদ্ধিমান ব্যক্তি তারা ক্ষণকাল বিলম্ব করেন না। পরীক্ষিত মহারাজ শ্রী গুরুপাদ পদ্মে প্রণত হয়ে প্রেয়ার করছেন, হে গুরুদেব, এই দুর্লভ মনুষ্য জন্মের কর্তব্য কি? জগতে আমাদের যদি এইরকম প্রশ্ন কেউ করে থাকেন, আমরা বলবো এই সংসারে এসে একটু এনজয় উপভোগ যদি না করলাম, তাহলে এই জগতে কেন এলাম? কিন্তু পুরাণ শাস্ত্র আমাদের জানাচ্ছেন, জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ
নত কল্প সহস্রাণি ভক্তিহীন সুখী সবে। হে শ্রোতাও, এই সংসারে আমাদের পরমায়ু গ্রান্টেড হয়েছে মাত্র 100 বৎসর, কিন্তু শাস্ত্র জানাচ্ছেন যে 100 বছর বেঁচে আমাদের লাভ কি, প্রয়োজন কি? পুরাণ শাস্ত্র জানাচ্ছেন মাত্র সংসারে 5 দিনের জন্য যদি আমরা এই জগতে বেঁচে থাকি, তাতে আমার লাভ, জগতের লাভ। নত কল্প সহস্রাণি, 100 বছর পরমায়ু নিয়ে সংসারে এলাম, কিন্তু সময় ভগবত বিমুখ হয়ে কাটালাম, তাহলে কিন্তু এই সংসারে আসাটাই আমাদের নিরর্থক হয়ে যাবে। মহাজন জানাচ্ছেন, পলে পলে আয়ো হইতেছে পরক্ষণে প্রাণ রইবা না রয়, শীঘ্র সাধু সঙ্গে নামে মজরঙ্গে, সুখে হবে ভব পারে। যারা আমরা এখানে আজ এসেছি, আমাদের প্রত্যেকের মৃত্যুটা সুখে হওয়ার দরকার। তো সুখময় মৃত্যু কাকে বলেছেন? যে জীবনটা গোবিন্দের নাম করতে করতে, গোবিন্দের চিন্তন করতে করতে, গোবিন্দের মহিমা কথা শ্রবণ কীর্তন করতে করতে এই ভারতবর্ষের মাটিতে সমাপ্ত হলো, ওটাই হচ্ছে প্রকৃত আনন্দের মৃত্যু, জানিবেন। সেই জন্য আনন্দের মৃত্যু আমাদের বরণ করতে গেলে পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন শ্রী গোবিন্দের কথা, যে কথা আস্বাদন করলে জীবের পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, এই জন্ম মৃত্যুর যন্ত্রণা থেকে অনায়াসে জীব অচিরাদ উদ্ধার প্রাপ্ত হবেন, সেই কথা আমাদের শ্রবণ করতে হবে। নৈমিষারণ্যের শুকর তল, যেখানে 88,000 ঋষি বসে গেছেন, আর শুকাচার্য মুনি ব্যাসপীঠে বেশাসনে উপবেশন করে শ্রী গোবিন্দের কথা অমৃত আস্বাদন করাচ্ছেন। হে পরীক্ষিত, সংসারে দুটো বস্তু দুর্লভ আছে, জানবেন। দুর্লভ মানুষ দেহ দেহিনা শনভঙ্গরা, তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। হে প্রেমীয় ভক্তবৃন্দ, এই যে দুর্লভ মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, বহু জন্মের পরে প্রাপ্ত হয়েছি আমরা। কত লক্ষ জনি পরিভ্রমণ করার পরে মনুষ্য প্রাপ্ত হয়েছি মনুষ্য দেহ। বলছেন জলজা নবলক্ষণী স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময় রুদ্র শঙ্খকা পক্ষিণাম দোষলক্ষণম ত্রিংশলক্ষানি পশব চতুর্লক্ষানি মানবা। 80 লক্ষ সমাপ্ত হয়ে গিয়েছে। এই জগতে কেবল আসা আর চলে যাওয়াই সার হয়ে গিয়েছে। এখন যে মনুষ্য দেহটি আমরা লাভ করেছি,
কত জন্ম প্রমোশন করতে 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 তবে আমরা এই দেহতে উপস্থিত হয়েছি। তাও আবার কি বলছেন, চতুর্লক্ষানি মানবা, 4 লক্ষ বার মনুষ্য দেহ। চিন্তা করবেন আপনারা, এই যে এত সুন্দর সুন্দর দেহগুলো নিয়ে ব্যাসপীঠের সম্মুখে আপনারা উপস্থিত হয়েছেন, এটা বহু জন্মের সৌভাগ্য ফলে লাভ হয়েছে জানবেন। কত জন্ম প্রমোশন করতে 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 তবে এখানে আমরা পৌঁছাতে পেরেছি। তাই হে শ্রোতাও, মহর্ষি সুখদেব গোস্বামী জানাচ্ছেন যে এই যে দুর্লভ মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্মটি দুর্লভ হলেও এটি স্বনভঙ্গুর। স্বনভঙ্গুর কথার অর্থ কি? এখন আছে, 1 সেকেন্ড পরে থাকবে কিনা কোনো ওয়ারেন্টি নেই। আমরা যারা এখানে এসেছি, আমাদের কালকের সূর্য উদয়ে দর্শন হবে এটা আমরা কেউ বলতে পারবো না। কালকের কথা তো দূরে থাক, 1 সেকেন্ড পরে এখানে থাকা হবে কিনা আমরা কেউই জানি না। এখান থেকে গৃহে ফিরে যেতে পারবো এরও কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য এখানে একটি ওয়ার্ড প্রয়োগ করলেন ভাগবত, স্বনভঙ্গু, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। এরপরে কি বললেন, আরেকটি দুর্লভ বস্তু আছে, সেটি কি? তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠের প্রিয় বস্তু শুদ্ধ ভক্ত, শুদ্ধ মহতের দর্শন, মহতের সঙ্গ, এটা সংসারে সব থেকে দুর্লভ, যেটা আজকে আমরা এই গ্রামের ভক্তবৃন্দের ব্যবস্থাপনায় আমরা লাভ করতে পেরেছি। এই জগতে বহু প্রকারের দান আছে, বহু প্রকারের আনন্দের বস্তু আছে, অনেক কিছু ভোগময় চিন্তন করবার ব্যবস্থাপনা সংসার আপনাকে দিতে পারে, কিন্তু আপনার আত্মার কল্যাণের বিধানের জন্য এই সংসারে যেটি দুর্লভ সেটি হচ্ছে শ্রী গোবিন্দের কথা। যে কথামৃত আস্বাদন করতে করতে গোপীগণ বিমর্ষ হয়ে গিয়েছে, বিধাতাকে ধিক্কার প্রদান করছেন, হে বিধাতা, কেন আমাকে 100 কোটি কর্ণ দিলে না? কেন আমাকে 100 কোটি চক্ষু প্রদান করলে না? যে কর্ণরন্ধ্র দিয়ে আমার প্রাণ গোবিন্দের কথা আস্বাদন করতাম। কি বলছেন গোপীগণ? তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম কবিগণন্তে ভরিদা জনা। শ্রবণ মাত্রেই মঙ্গল। এই সংসারের কথা শ্রবণ করলে মঙ্গল হবে না, জগতের কথা শ্রবণ করলে কোনোদিন মঙ্গল হবে না। তাহলে মঙ্গলময় বস্তুটি কি? আমার প্রাণ গোবিন্দের কথা। যে কথা শ্রবণ করে স্বয়ং ধুন্ধুকারী সদৃশ প্রেতাত্মা 7 দিন আস্বাদন করে তার আত্মা সদ্গতি লাভ করেছিল, যে কথা অমৃত শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ব্রহ্ম সাপ থেকে উদ্ধার প্রাপ্ত হয়েছে, এই হচ্ছে সেই কথা। এই কথা ভাগ্যবান ব্যক্তি ছাড়া আস্বাদন করতে পারবে না। ভাগবতের 3য় শ্লোকে বলছেন ব্যাসজি, নিগম কল্পতরুর গলিতাম ফলা
সুখমুখাদ্রব সংযুত পিবত ভাগবত রসমালয়ম মুহুরহুরসিকা ভুবি ভাবুকা। হে ভক্তগণ, এই কথা সংসারে মাত্র দুইটি ব্যক্তি আস্বাদন করতে পারবেন, এক রসিক আর এক ভাবুক। রসিক এবং ভাবুক ছাড়া এই কথা শ্রবণের জন্য ব্যাসপীঠের সামনে বসতে পারবে না। দেখবেন কিছু সময়ের মধ্যে উঠে পালিয়ে যাবে। কেন কি গোবিন্দের কথা ভাগ্যদয়েন বহু জন্ম সমর্জিতেন। আজকে আপনারা অনেক সৌভাগ্যবান ব্যক্তি, সেই জন্যে আমার এই ক্লাবের ভাইদের ব্যবস্থাপনায় 7 দিন এই যে আজকের যে মহতী ভাগবত শ্রী গোবিন্দের কথামৃত আস্বাদনের সৌভাগ্য লাভ করেছেন। শুধু আপনারা নয়, এই সৌভাগ্যটা আমিও লাভ করতে সমর্থ হয়েছি। সৌভাগ্য না হলে কোনোদিন গোবিন্দের কথা আস্বাদন হয় না। এই কথামৃত যখন পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন, স্বর্গবাসী স্বর্গলোক থেকে দেবতাগণ অমৃত নিয়ে আসলেন সেই সভাতে, আর বলছেন হে পরীক্ষিত, হে सुखदेव, আপনি এই অমৃত को सुखदेव को पिला दो, আর আমরা সব দেবগণ আমাদেরকে ভগবত কথারূপী অমৃত পিলাও। এই কথামৃত শ্রবণ করে মহর্ষি সুখদেব ক্রোধাবিষ্ট হয়ে গেলেন। আরে মূর্খ দেবতাগণ, এই সংসারে অমৃত কেবলমাত্র আপনাকে অমরত্ব প্রদান করতে পারে, কিন্তু যে কথারূপী অমৃত আস্বাদন করতে পারলে জীবের জন্ম জন্মান্তরে সমস্ত বন্ধ বিমোচন হয়ে যায়, আর অন্তিমেতে শ্রী গোবিন্দের চরণামৃতে জীব পৌঁছাতে পারে। এ হচ্ছে সেই কথা। বলো ভাগবত মহাপুরাণে কি জয় হো। এত ভক্ত বসেছে, সবাইকে জোর করে জয় দিতে হবে। বলো রাধে রাধে। নন্দন অভয় চরণর বৃন্দ রে ভজ গুরে মন শ্রী নন্দীর নন্দন অভয় চরণর বৃন্দ রে ভজ হুরে মন শ্রী নন্দ নন্দন অভয় চরণর বৃন্দ রে ভজ করে মন শ্রী নন্দীর নন্দন অভয় চরণর বৃন্দ রে মনুষ্য দুর্লভ জনম জনম সৎসঙ্গে পার হয়ে ভব সিন্ধুরে ভজ করে মন শ্রী নন্দের নন্দন জয় ভয় চরণর হাতে তালি বৃন্দ রে ভজ রে
যাদের হাত আছে একটু হাতে হাতে দিন। নন্দন ভয় চরণার বিন্দরে বাজাক রে মানা প্রেনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অভয় চরণার বৃন্দ রে। বলো ভাগবত মহাপুরাণে কি জয় হো। জয় দিলে কি হবে? কি হলো বলুন? জয় দিলে জয়ী হবে। আর জয় যে না দিবে তার কি হবে? তার জয়গুলো সব চলে যাবে যে জয় দিয়েছে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বলছেন এক ভাগবত গ্রন্থ ভাগবত আর এক ভাগবত ভক্ত ভাগবত। ভগবান এই দুই দ্বারে রাখলেন ভক্তি রসপাত্র। যদি ভক্তি কারো লাভ করতে হয় তাহলে কোথায় যেতে হবে আমাদের? ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলছেন ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গে ন পরিজায়তে। ভগবত ভক্তের সান্নিধ্যে যেতে হবে। এই জন্য বললেন ভাগবত তত্রাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। বৈকুণ্ঠের প্রিয় ভক্তের সঙ্গ সান্নিধ্য আমাদের লাভ করতে হবে, তাহলে আমরা গোবিন্দের কথা সাধন করতে সমর্থ হব। কি বড় দুর্লভ সংসারে। আজ ভারতবর্ষের মাটিতে এই দুর্লভতা আমরা লাভ করতে পারছি, এটা কিন্তু পাশ্চাত্য দুনিয়ার মানুষ লাভ করতে সমর্থ হয় না। সেই জন্যই আমাদেরকে ভাগ্যবান জীব বলছেন এই ভারত ভূমিতে মনুষ্য জন আর না হবে ভাই। এই মনুষ্য দেহ দুর্লভ জন্ম ভারতবর্ষের মাটিতে আর লাভ নাও হতে পারে। সেই জন্য বুদ্ধিমান ব্যক্তি চতুর ব্যক্তিকে কি বলছেন? সময় চলে যায় নদীর স্রোতের প্রাণ, এ কথা বলিয়াছে বিজ্ঞজন। এ দেহ পতনোন্মুখ, আজি বাসতে বর্ষে অবশ্য মরণ। নিশ্চিন্ত না থাকো ভাই, যত পারো করো শীঘ্র শ্রীকৃষ্ণ ভজ। এ দেহের কোনো নিশ্চয়তা নেই, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে আমাদের এই সংসার থেকে টিকিট শেষ হয়ে যেতে পারে। সেই জন্যে আমরা যদি শুদ্ধ ভক্ত আশ্রয় করে, শুদ্ধ মহতের আশ্রয় গ্রহণ করে শ্রী গোবিন্দের ভজনা করতে পারি, তবেই এই দুর্লভ জন্ম সার্থক হবে। তবে এই মনুষ্য জন্ম পরীক্ষিতের মতো এই ভারতবর্ষের মাটিতে লাভ করা সার্থক হবে। সেই জন্যে আমাদের পদকর্তা জানাচ্ছেন
শুদ্ধ ভকত চরণ রেণ ভজন অনুকূল শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল শুদ্ধ ভকত চরণ রেণু ভজন জনু ওরে মন ভজন অনুকূল শুদ্ধ ভকতের আশ্রয়। চরিতামৃতে কি বললেন? মহৎ কৃপা বিনা কোন কর্মে ভক্তি নাই, কৃষ্ণ ভক্তি দূরের সংসার নহি পায়। শুদ্ধ ভক্তির আশ্রয় ব্যতীত ভগবদ অনুশীলন সম্ভব নহে। আবার কি বললেন শাস্ত্র? কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির মূল হচ্ছে সাধু সঙ্গ। আবার কি বলছেন শাস্ত্র? সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু না। সাধুসঙ্গ ব্যতীত জীবের দুর্গতি নাশ হয় না। এরকম একটি সুন্দর কাহিনী আমাদের মহাজন কীর্তন করছেন। শিল রামানুচার্য তিনি কতিপয় ভক্তগণকে নিয়ে, শিষ্যগণকে নিয়ে ভারতবর্ষের শ্রেষ্ঠ ধাম সেই দক্ষিণ দেশে শ্রীরঙ্গম ক্ষেত্রে চলেছেন। শ্রী গোবিন্দের কাছে গিয়ে প্রেয়ার করছেন, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। গোবিন্দে প্রণত হয়ে গোবিন্দের শ্রীচরণ কমলে হৃদয়ের প্রেম ভক্তি প্রদান করে যেই উঠলেন, উঠেই পশ্চাৎ দিকে দেখছেন ভগবানের শ্রী মন্দির প্রাঙ্গণে কোন এক ভক্ত ভগবানকে পশ্চাৎ দিক ফেলে যেন কাউকে দর্শন করছেন। 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এটি একটি। কোন ব্যক্তি যদি ভগবানকে পিছনে ফেলে, মানে আপনার পিছন দিকে ভগবান থাকবেন, আপনি পিছন দিকে যদি ভগবানকে আপনার পশ্চাৎ দর্শন করান, 32 প্রকার সেবা অপরাধের মধ্যে এটি একটি জানিবেন। তো রামানুচার্য দূর থেকে এই দৃশ্য দর্শন করে ওই ব্যক্তিটিকে ডাকলেন, কে তুমি, তোমার পরিচয় কি? না, আমি ধনুর্দাস, এই রঙ্গম ক্ষেত্রে আমার বাস,
আমি আমার পত্নী হেমাম্বাকে নিয়ে শ্রী রঙ্গনাথজিউ দর্শনে এসেছি। বাহ, খুব ভালো কথা। তুমি ভগবানের শ্রীমন্দিরে ভগবানকে দর্শন করতে এসে কি দর্শন করছো? বলছেন, প্রভু, এই সংসারে যদি সুন্দর কিছু থাকে সেটি হচ্ছে আমার পত্নী। আমি আমার পত্নীকে দর্শন করছি। আরে মূর্খ, যিনি জগৎ স্বামী তাকে দর্শন করলেই সংসারের সমস্ত কিছু অমঙ্গল কুমঙ্গল সব বিদূরিত হয়ে যায়। যার মন্ত্রেতে বলছেন, মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুরাধ্বজ মঙ্গলং পুণ্ডরিকাক্ষ মঙ্গলায় তনোহরি। যাকে দর্শন করলে জীবের সমস্ত অমঙ্গল নাশ হয়ে যায়, সংসারে যাকে আনন্দময় বস্তু, যাকে দর্শন করলে হৃদয়ের সমস্ত নিরানন্দ চলে যায়, সেই বস্তু হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ। সেই জন্যে ভক্ত তার বন্দনা করছেন, কৃষ্ণ পদে যদি দাস্য ভক্তি পদ পঙ্কজে দুর্গমে বিষমে বাপি কা চিন্তা মরণে রণে। সংসারের সমস্ত দুঃখের নিষ্পত্তি হয়ে যায় যার আরাধনা করলে, যাকে দর্শন করলে, যার বন্দনা করলে, যার মঙ্গলাচরণ করলে জীবের হৃদয়স্থ সমস্ত দুঃখ নিঃশেষিত হয়ে যায়। সেই বস্তু হচ্ছেন আমার প্রাণ গোবিন্দ। আরে মূর্খ, তুমি সেই গোবিন্দের মন্দিরে এসে গোবিন্দকে বাদ দিয়ে তুমি স্ত্রী দর্শন করছো। ওরে মূঢ়জি, তোমার জীবনটাকে ঠিক। বলছেন মহাত্মা, যে তোমাকে যদি এর থেকে আমি সুন্দর কিছু দেখাতে পারি। বলে, আরে দূর, এই সংসারে সুন্দর যদি কিছু থাকে, আমার একমাত্র পত্নী আছে, আর আপনি বলছেন এর থেকে আরো সুন্দর আছে কিছু, আপনি আমাকে দেখাবেন না? হ্যাঁ, আমি দেখাতে পারি। তাহলে কি করতে হবে আমায়? না, তুমি যদি আজকের সান্ধ্য আরাত্রিকের সময় একাকিত্বভাবে ভগবানের শ্রীমন্দিরে আসতে পারো, তাহলে আমি তোমায় সেই বস্তু দর্শন করাবো। কিন্তু আসার সময় তোমার পত্নীকে গৃহেতে রেখে আসবেন। বলছে, ঠিক আছে, তাই হবে। শ্রী গোবিন্দের শ্রীমন্দিরে, এরা তো এই যে রামানুচার্য, এরা অনেক উন্নত মানের সন্ত ছিলেন, এদের শ্রীমন্দিরে প্রবেশের অধিকার ছিল। সান্ধ্য আরত্রিকের সময় ধনুর্দাসকে নিয়ে চলেছেন ওই ভগবান শ্রী গোবিন্দের মন্দিরে। শ্রী মন্দিরে গিয়ে পূজারী আরতি আরম্ভ করেছেন। যখন প্রদীপ দিয়ে আরতি করছেন, রামানুচার্য ঝরঝর করে ক্রন্দন করছেন আর প্রার্থনা করছেন। কি প্রার্থনা? হে প্রভু, এই জড়পান সদৃশ জড় দেহ সম্পন্ন ধনুর্দাসকে তুমি কৃপা দৃষ্টিপাত করো। মহাজন কি বললেন? বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পামর প্রতি হবে ন সদয়।
বৈষ্ণবের আবেদনে, ভক্তের আবেদনে, ভক্ত যদি কারো জন্য ভগবানের কাছে প্রেয়ার করেন, প্রার্থনা করেন, আপনার কোটি কোটি জন্মের সাধন, ভজন, আরাধনা, ত্যাগ, বৈরাগ্য, তীর্থযাত্রা, ব্রত, উপবাস, যজ্ঞ, তপস্যা সমস্ত কিছুর ফল মুহূর্তের মধ্যেই লাভ হতে পারে। ভক্ত যদি আপনাকে একবার কৃপা দৃষ্টিপাত করেন। শাস্ত্র কি বললেন? গঙ্গা পাপ শোষিতা দৈনম কল্পতরু তথা পাপং চ তাপং চ দৈনম চ শনমপি সন্ত মহাযশ। হে প্রেমীয় ভক্তবৃন্দ, এই জগতে অনেক অনেক শুভ তিথি আগত হয়। সেই তিথিতে অনেকেই গঙ্গাতে স্নানের জন্য যায়। গঙ্গায় আমরা স্নান করব কেন? গঙ্গা জীবের পাপকে হরণ করে থাকেন, সেই জন্য তার নাম পতিত পাবনী সুরধনী মা গঙ্গে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে মমতিরাস্তা তব পদ কমলে। মা গঙ্গার স্তব যদি কেউ করেন, তাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে না। স্তবের দ্বারাই লক্ষ লক্ষ জন্মের পাপ বিধৌত হয়ে যায়। সেই জন্য তো ভারতবর্ষের মাটিতে মা গঙ্গাকে অবতারণ করলেন আমার প্রভু শ্রী প্রাণ গোবিন্দ। এই গঙ্গায় যদি কেউ অবগাহন করেন, গঙ্গা তার পাপকে ধৌত করে দেন। চন্দ্রমার শীতল জ্যোৎস্নাতে যদি কেউ গিয়ে বসেন, চন্দ্রমা তার অঙ্গের তাপ বিদূরিত করে দেন। সংসারে এক প্রকারের কল্প বৃক্ষ আছে, যে বৃক্ষের তলদেশে যদি আপনি গিয়ে বসেন, তো ওই বৃক্ষ কৃপা করে আপনার নির্ধনতা দূরীভূত করে দেন। কিন্তু যদি আপনি শুদ্ধ সন্তের চরণে চলে যান, তাহলে কি বলছেন? পাপং চ তাপং চ দৈনম চ শনমপি সন্ত মহাযশ। ক্ষণকাল মাত্র যদি উত্তম সাধুর কাছে আপনি পৌঁছে যান, আপনাকে দেখতে হবে না সাধুকে, আপনার চক্ষু দিয়ে ভগবান এবং গুরু বৈষ্ণবকে দর্শন করা সম্ভব নয়। যে পর্যন্ত এই চোখ জগৎ দর্শন করাবেন, সে পর্যন্ত জগন্নাথকে কোনোদিন দর্শন হবে না। যদি সাধু কোনোদিন সৌভাগ্যক্রমে আপনার দিকে কৃপা দৃষ্টিপাত করে দেন, ওই দিন আপনার জীবন ধন্য হয়ে যাবে। সেই জন্যে মহাজন গাইলেন, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র কর, এই তোমার গুণ। গঙ্গায় দর্শন করে স্নান করলে যে ফল লাভ করা যাবে, ভক্তের কাছে যদি পৌঁছে যান, ভক্ত যদি আপনাকে কৃপা করে দৃষ্টি করেন,
তৎক্ষণাৎ গঙ্গা স্নান দর্শনের ফল লাভ হয়ে যায়। সেই জন্যে আমরা ভগবানকে কত কত অর্থ খরচা করে ভগবানকে দর্শন করতে যাই, কিন্তু ঘরের পাশে যে ভক্তটি আছে তাকে দর্শন করি না। ভগবান কি বলছেন, যে আমাকে দর্শন করবার জন্য যতখানি লালায়িত হয়ে ছুটে আসে আমার কাছে, তার কিঞ্চিত মাত্র যদি আমার ভক্তের কাছে দৌড়ে যায় তো তৎক্ষণাৎ সে আমাকেই লাভ করে থাকে। আজকে দেখুন, রামানুচার্য স্পর্শ করে আছে ধনুর্দাসকে, আর ধনুর্দাস দর্শন করছেন প্রাণ গোবিন্দকে। ওই ভক্তের স্পর্শের দ্বারা ধনুর্দাসের জন্ম জন্মান্তরের সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গিয়েছে, আর তিনি বিগ্রহকে দর্শন করছেন। বিগ্রহ নহতমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। শ্রী গোবিন্দকে দর্শন করতে করতে ওইখানেই রামানুচার্যের চরণতলে পড়ে গেলেন। হে গুরুদেব, আপনি আমাকে কি দর্শন করালেন? এতাবৎ কাল পর্যন্ত জগতে যদি দর্শনীয় কিছু থাকতো সেটি ছিল আমার পত্নী, আর আজ আপনি আমাকে এমন রূপ দর্শন করালেন, সংসারের সমস্ত কিছু রূপ আমি ভুলে গিয়েছি। আর তৎক্ষণাৎ সেই ভক্তের সম্মুখে গোবিন্দের গুণমহিমা কীর্তন করতে লাগলেন। হরি হে দয়াল মোর, জয় রাধনা। হরি হে দয়াল মোর, জয় রাধনা, জয় রাধনা। হরি হে দয়াল মোর, জয় রাধনা। হরি হে দয়াল মোর, জয় রাধনা। বারবারে বার লহনি জোসান, বারবার এইবার, বারবার এইবার লহনি জোসা, লহনি জোসা। হরি হে দয়াল মোর, জয় রাধনা, জয় রাধনা। হরি হে দয়াল মোর, জয় রাধনা, জয় রাধনা। বহুজনী ভূমিনা লইনু শরণ, বহুজনী ভূমিনা লইনু শরণ। নিজ গুণ কৃপা কর অধমতার, নিজ গুণ কৃপা কর অধমতার। হরি হে দয়াল মোর, জয় রাধনা। হরি হে দয়াল মোর, জয় রাধনা, জয় রাধনা।
জগত কারণ তুমি, জগত জীবন তোমা ছাড়া কারো নাই, হে রাধারম। জগত কারণ তুমি, জগত জীবন তোমা ছাড়া কারণ হে রাধারম। ভুবন মঙ্গল তুমি, জয় হো। ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না, কি হইবে গতি। ভুবন মঙ্গল তুমি, ভুবনের পতি, তুমি উপেক্ষিলে না, কি হইবে গতি। ভাবিয়া দেখিন এ জগত মাঝারে, তোমা বিনা কেহ নাহি এ দাসে উদ্ধারে। ভাবিয়া দেখিনু এ জগত মাঝারে, অগ তোমা ছাড়া কেহ না, কেহ না। এ দাসে যো ধারে, হরি হে দয়াল জয় রাধা। হরি হে দয়াল জয় রাধা নাম, বারে বারে বার লহরি যোসা। হরি হে দয়াল জয় রাধা নাম, বারে বারে বার লহরি যোসা। বারে বারে এইবার লহরি যোসা। बोलो भागवत महापुराण की जय हो।